আমরা আমাদের এভরিডে লাইফে এতটাই বিজি, এতটাই দৌড়াচ্ছি ফাস্ট লাইফে, যে হয়তো কখনো নিজেদের সাথে একটু সময় কাটানোরও সুযোগ পাই না। তাই অফিস থেকে ছুটি নিয়ে একটু রিক্রিয়েশনের জন্য আমি বেছে নিয়েছি তাকদার হেরিটেজ প্রপার্টি বাংলো নাম্বার 12, যেটা ঠিক আমার পেছনে আছে। এবং এইটা এস্টাবলিশ হয়েছিল 1911। তাহলে তোমরা বুঝতেই পারছো, ইটস মোর দ্যান 100 years. দিস ইজ আ হেরিটেজ প্রপার্টি। লেটস গো অ্যান্ড ভিজিট দ্যাম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে আমি আমার প্রথম সোলো বাইক ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যেখানে আমি সুন্দর শহর তাকদায় গিয়েছিলাম। সকাল 6:30টায় বাড়ি থেকে বেরিয়ে NH-12 পৌঁছানোর জন্য বারাসাত ধরে রওনা দিলাম। আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়েও ভাবছিলাম। এই যাত্রায় আমার সঙ্গে থাকুন, যেখানে শিলিগুড়িতে রাতের জন্য বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা, দারুণ দৃশ্য ও সোলো বাইকিং এর জাদু সম্পর্কে জানানোর জন্য। পথে চলুন। After touching NH-12, we were cruising at 120 km/h. We crossed Ranaghat, Pairadanga, Krishnanagar. The road condition is amazing and marvelous. We really started an amazing ride. প্রথম 200 কিলোমিটার কভার করার পরে আমরা পৌঁছালাম পলাশি, যেখানে যুদ্ধ হয়েছিল 1757-এ বেঙ্গল নবাব সিরাজদৌল্লা এবং ব্রিটিশ ফোর্সের। যাকগে সেসব কথা। আমরা এক্সপ্রেস ধাবা ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। প্রচন্ড খিদে পেয়েছে এবং দিস ইজ আওয়ার ফার্স্ট স্টপ। এখানে আমরা খেলাম আলুর পরোটা, মিক্স ভেজ এবং তাওয়া রুটি। পলাশি থেকে ফারাক্কা পৌঁছাতে লাগলো 3 ঘন্টা, কারণ রাস্তায় ডাইভারশন ছিল। এই সেই ফারাক্কা ব্যারেজ। ছোটবেলায় অনেক গল্প শুনেছি, আজকে নিজে চোখে দেখলাম, তাও আবার নিজের বাইকে। যেন স্বপ্নটা পূরণ হলো আজকে। বেলা বাজে 3টে। প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু ভালো কোনো হোটেল পাচ্ছিলাম না। তারপরে ম্যাপে দেখলাম ইটাহার বলে একটি জায়গা আসছে, যেখানে ভাবলাম আমরা লাঞ্চটা সেটাই ফেলি। আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি ইটাহারে। বেলা বাজে 3টে। এই যে ভেজ লাঞ্চ খুব ভালোভাবে সাজিয়েছে। আর এখান থেকে রায়গঞ্জ আর বলছে তো 15 কিলোমিটার। তো প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড খিদেও পেয়েছে। তাহলে ঝটপট করে ভেজ থালি অর্ডার করে দিলাম, কারণ অন্যগুলো অনেক টাইম লাগবে। লাঞ্চ সেরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম এবং আমাদের নেক্সট পয়েন্ট ছিল ডালখোলা। ইটাহার থেকে ডালখোলা পৌঁছাতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। ফাইনালি ডালখোলা পৌঁছালাম, মনে শান্তি জাগলো। এখান থেকে ডান দিক নিতে হবে শিলিগুড়ি যাওয়ার জন্য। ডালখোলা থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার। ইউজুয়ালি টাইম লাগা উচিত 1 ঘন্টা, বাট যেহেতু রাস্তার কন্ডিশন খুব বাজে, সেই জন্য আমাদের একটু বেশি টাইম লেগে গেল। কালকে আমরা শিলিগুড়ি ঢুকেছি 8টার সময়। তারপরে এই হোটেলটাতে আমরা স্টে করলাম, জাস্ট নাইট স্টেটা করলাম। স্মৃতি প্রিমিয়াম হোটেল, স্মৃতি প্রিমিয়াম। আমি এর ডিটেলসটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এটা একদম মেন রোডের ওপরে। রুম ফেয়ার 2000 টাকা। এর নিচেও ওদের গেস্ট হাউস আছে, যার দাম হচ্ছে 1200 টাকার মতো। তো লোকেশনটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়েও কিন্তু তাকদা যাওয়া যায়। আজকে আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে তাকদা। আজকে আমরা তাকদাতে যাব। তো আইদার সেবক রোড হয়ে যেতে পারো, অর এলস কার্শিয়াং রোড দিয়ে যেতে পারো। তো আমাদের কাছে দুটো অপশানই আছে। এখন আমরা দেখি যে রাস্তার কন্ডিশন কি, সেই অনুযায়ী আমরা ডিসাইড করব। সো শিলিগুড়িতে যদি আসো, তাহলে স্মৃতি প্রিমিয়াম ইজ দ্য গুড অপশন। তো সেবক রোড দিয়ে এসে যখন ফার্স্ট যে রেস্টুরেন্টটা পাবে ব্রিজটা ক্রস করে, সেটাই হচ্ছে চাসুম রেস্টুরেন্ট। লাস্ট টাইম যখন নাকি দার্জিলিং বেড়াতে এসেছিলাম বন্ধুদের সাথে, আমরা চাসুমেই ব্রেকফাস্ট করেছিলাম। চাসুমের খাবার যথেষ্ট ভালো, যথেষ্ট হাইজিনিক। সো মেমোরি ইজ রিক্রিয়েটেড। সো চলে এসছে আমাদের চিকেন মোমো, আর চাটা আসছে। কেমন? ওকে, তাহলে তোমরা শুনে নিয়েছো, বেশ জুসি, বেশ ভালো। তোমরা এই রেস্টুরেন্টটাতে কিন্তু এসে ব্রেকফাস্ট করতে পারো। এটা আমার সেকেন্ড টাইম আমি এই রেস্টুরেন্টটাতে এসেছি, তো আমার তো খুব ভালোই লাগে।
তিস্তা নদীকে পাশে রেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পাহাড়ি রাস্তায়। আঁকা বাঁকা পথ, কি মজাটাই না লাগছে নিজের বাইককে প্রথমবার পাহাড়ে নিয়ে এসে। উফ, এ এক আলাদাই অনুভূতি। কোথায় লেগেছে? আগে তুমি বলো। ঠিক আছে, কিছু হয়নি। হেয়ারপিন বেন্ডটা প্রচণ্ড ইনক্লাইন ছিল, যার জন্য ইঞ্জিন স্টল করে গেল এবং আমরা পড়ে গেলাম। বাট ইটস জাস্ট আ পার্ট। আমরা ভেঙে পড়িনি এবং আমাদের জার্নি কন্টিনিউ করেছি এখান থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তাকদার হেরিটেজ প্রপার্টি বাংলো নাম্বার 12-এ, যেটা নাকি আজকে আমাদের গন্তব্যস্থল। আচ্ছা, এইখানে একটা ছোট্ট পার্কিং এরিয়া আছে। এই যে আমি আমার বাইকটাকে এখানেই পার্ক করেছি নিচে। কেন? তার মেইন রিজন হচ্ছে এই রাস্তাটা। আমরা জাস্ট রাস্তাটা দেখো, কতটা ইনক্লাইন্ড, কতটা স্লোপ এবং পুরো পাথর দিয়ে রাস্তা। মনে করো কনফিডেন্স না পাও যে এই রাস্তা দিয়ে ওঠাতে পারবো না গাড়ি বা বাইক, তাহলে তোমরা নিচেই রাখতে পারো, ইটস সেফ। এইটা হচ্ছে বাংলোর মেইন গেট এবং ওই ওপরে দেখা যাচ্ছে মেইন বাংলোটা, চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা। ইনি হচ্ছেন এখানকার মালিক, মিস্টার ওরিও। এইটা হচ্ছে বাংলোর মেইন লন কাম সিটিং এরিয়া অ্যান্ড দ্য বাংলো ইজ সারাউন্ডেড বাই ডেন্স পাইন ফরেস্ট। এখানে বসে তোমরা নিজের সাথে দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। এইটা হচ্ছে আমাদের রুম। এটা ডিলাক্স রুম, যার ভাড়া হচ্ছে 4000 টাকা পার ডে। তো চলো ঝট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, তারপরে সমস্ত বোঝাবো। তো এইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, এই হচ্ছে রুম, এটা বেড, এইটা খুব স্টোন আর্কিটেকচার, এখানে জিনিসপত্র রাখার, এইটা একটা সোফা, এইটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। তো চলো এখন আমরা লাঞ্চ করতে যাব, 4:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চ করে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, এখানে যে রুম ট্যারিফটা আছে তার সাথে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার ইনক্লুডেড না। ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য আপনাকে 300 টাকা করে দিতে হবে পার মিল পার হেড। তো লাঞ্চে এনারা দেয় চিকেন, ডাল, একটা সবজি, ভাত আর পাঁপড় ভাজা আর স্যালাড। আর ডিনারে এনারা দেয় ইউজুয়ালি এগ কারি। আর ব্রেকফাস্টে ওই অমলেট, ব্রেড টোস্ট, পুরি ভাজি এইসব থাকে। তো এখন আমরা লাঞ্চটা এনজয় করি আর আপনারা বাকি ভিডিওটা এনজয় করুন। অল অফ আ সাডেন লাঞ্চ করে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি, পুরো বাংলোটা ফগে ঢাকা। এইটা হচ্ছে বাংলোর মেন এন্ট্রেন্স, যেটা স্ট্রেট তোমাকে মেন সিটিং এরিয়াতে নিয়ে যাবে। চারিদিকে ফুলের গাছে ঢাকা, দেখে মনটা ভরে যায়। কিছু পুরনো পেন্টিং দেখলাম, বাংলোটা কি ছিল এবং রিস্টোর করে কি তৈরি করা হয়েছে, খুব ভাল লাগলো দেখে। এখানে তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারো, টাইম কোথা দিয়ে চলে যাবে বুঝতেও পারবে না। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, তোমরা চাইলে এখানে বসেও খেতে পারো অর এলস রুম সার্ভিসও করতে পারো উইদাউট এনি এক্সট্রা কস্ট। এটা সিটিং এরিয়া, বিকেলবেলা এনারা চা সাথে চিকেন পকোড়া সার্ভ করেন অ্যাট এক্সট্রা কস্ট, সেটা তোমরা এখানে বসে এনজয় করতে পারো। বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই এবং এই সিটিং এরিয়াতেই একমাত্র ওয়াইফাই আছে। সো যদি বাড়ির সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে তোমাকে কিন্তু এখানেই আসতে হবে। আমি সেই পথ ধরে হাঁটছিলাম যেখানে একমাত্র সঙ্গী ছিল আমার চিন্তা আর পথ প্রদর্শক প্রকৃতি। কিছু দেখা যাচ্ছে না, এই ফগ, মানে ডেন্স ফগ যাকে বলে, ভিজিবিলিটি খুবই পুয়ার। বাট আস্তে আস্তে আমরাও আজকে বেরোবো, বাড়ি যাওয়ার পালা।
তো তাকদা বাংলো নাম্বার 12কে টাটা বাই বাই করে অনেক মেমোরিজ ক্রিয়েট করে আমরা ফাইনালি কলকাতার দিকে রওনা হব। খুব এনজয় করলাম, ট্রিপটা খুব ভালো ছিল। এখন ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভালোভাবে বাড়ি চলে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ট্রিপে, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সাপোর্ট করো। টাটা বাই বাই।